তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান দেখব। এখানে গ নাম্বার প্রশ্নে বলছিল এখানে এই এখানে যে 2 নাম্বার উদ্দীপকটা আছে cos m প্লাস n ইজ ইকুয়াল হাফ ইজ ইকুয়াল sin m মাইনাস n। এখানে m n সূক্ষ্মকোণ। এইটা থেকে আমাদের m এর মান 45 হবে আর n এর মান 15 হবে, এটা বের করে দেখাইতে হবে। এই অঙ্কটা তোমাদের বইয়ের, দেখো তোমাদের বইয়ের যে 18 নাম্বার অঙ্কটা আছে না, এইটার মতো হুবহু same। অথবা তোমাদের বইয়ের 192 পেজের উদাহরণ 14 নাম্বারের যে ক নাম্বার প্রশ্নটা আছে না, ওই অঙ্কটার মতো সেম এই গ নাম্বারটা। তাহলে এইটা যদি পারো 18 নাম্বার, অথবা এই যে ধরো 19 নাম্বার একটা আছে, তারপরে যে 21 নাম্বার, এই তিনটা অঙ্ক একই। যে কোনো একটা শিখলেই যে কোনো অঙ্ক পারবা, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রশ্নের অঙ্কটা সমাধান দেখি। তাহলে আমাদের কি দেওয়া ছিল? আমাদের এখানে বলে দেওয়া আছে যে cos m প্লাস n সমান হাফ হবে, আবার sin m মাইনাস n ও সমান কি হবে? হাফ হবে। তার মানে এইটা সমানও হাফ হবে, আবার এইটা সমানও হাফ হবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান দেখি। কি দেওয়া ছিল? cos m প্লাস n ইজ ইকুয়াল হাফ, আবার সমান দেওয়া আছে sin m মাইনাস n। ওকে, তাহলে দেখো এখান থেকে m আর n এর মানটা বের করতে হবে। তো এরকম যদি থাকে যে cos m প্লাস n সমান হাফ হবে, আবার সমান দিয়ে sin m, তাহলে আমরা এটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি। তাহলে আমরা cos m প্লাস n ইজ ইকুয়াল সমান হাফ লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা m প্লাস n, অর্থাৎ এই m প্লাস n টাকে মনে মনে থিটা ধরো, আমরা থিটাটা মূলত বের করব। আমরা যেভাবে ক নাম্বারটা করছি সেম ভাবে। দেখো cos থিটা সমান হাফ, তার মানে cos কত ডিগ্রি মান হাফ? আমরা জানি যে cos 60 ডিগ্রি মান হাফ। দেখো এখানে cos এর দিকে আসো, cos যে 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা cos কত লিখতে পারি? 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে cos এখানে যা আছে থিটার জায়গায় ওইটাই লিখবা, মানে মনে মনে থিটা চিন্তা করবা, বাট আসলে যা থাকবে ওইটাই কোণ ধরবা, ঠিক আছে? তাহলে হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি? cos 60 ডিগ্রি। তাহলে উভয় পাশ থেকে আমরা cos cos কাটা যাবে, আর এখানে বাদ দিয়ে দিই। তাহলে এখানে কি থাকতেছে? যে m প্লাস n ইজ ইকুয়াল কি থাকতেছে? 60। তাহলে এইটাকে আমরা, সুতরাং m প্লাস n ইজ ইকুয়াল 60 ডিগ্রি, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে নেই। আবার এখানে যেহেতু বলছিল যে cos m প্লাস n সমান হাফ হবে, আবার sin m মাইনাস n ও সমান কি হবে? হাফ হবে। তাহলে আমরা আবার এটা সমান কি লিখতে পারি? হাফ লিখতে পারি। এখন আবার দিয়ে আবার লিখবা, ঠিক আছে? তাহলে আবার আমরা কি লিখতে পারি? sin m মাইনাস n সমান কি লিখতে পারি? হাফ। তাহলে এখন এই যে m মাইনাস n টাকে মনে মনে কি ধরবা? থিটা। তাহলে এখান থেকে sin থিটা সমান হাফ, তাহলে হাফ মানে sin কত ডিগ্রি মান হাফ? sin 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা এই m মাইনাস n সমান, এখানে থিটা যে যা আছে ওইটাই লিখবা, m মাইনাস n। আর আমরা এই যে sin কত ডিগ্রি মান হাফ, এই যে দেখো হাফ আছে, আর কত ডিগ্রি মান? 30 ডিগ্রি। তাহলে এই হাফের পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin 30 ডিগ্রি। উভয় পাশ থেকে sin sin বাদ যাবে। তাহলে এখানে কি থাকতেছে? m মাইনাস n ইজ ইকুয়াল 30 ডিগ্রি। সুতরাং m মাইনাস n সমান 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করে আমাদের m আর n এর মানটা বের করতে হবে। আর আমাদের প্রশ্নে তো m আর n এর মান কত হবে সেটা বলে দিছে, যে m এর মান 45 বেরোবে আর n এর মান 15 বেরোবে। তাহলে যদি আমরা দেখি যে m এর মান 45 বের হয়েছে আর n এর মান 15 বের হয়েছে, তার মানে বুঝতে পারবো আমাদের অঙ্কটা সঠিক। তাহলে এখন কি করবা? এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণটাকে একটু যোগ করে দাও। তাহলে আমরা লিখি, 1 নং সমীকরণ কি ছিল? m প্লাস n সমান সমান 60 ডিগ্রি। আর 2 নম্বর সমীকরণ কি ছিল? m m মাইনাস n সমান সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কি করব? আমরা দুইটা সমীকরণ ধরো আপাতত যোগ করি, 1 যোগ 2, ঠিক আছে? তাহলে আমরা যোগ করি, এখানে প্লাস, তাহলে প্লাস যোগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে মাইনাস n আর প্লাস n কাটা। তাহলে এখানে 2m থাকতেছে, 2m মানে দুইটা m, এখানে একটা দুইটা m, আর এখানে কত থাকতেছে? 30 আর 60 কত? 90। 90, তাহলে m সমান কত? 90 ভাগ বাই 2। কারণ এই m এর সাথে দুইটা গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে 90 কে অর্ধেক করলে কত হয়? 45। আর এখানে ডিগ্রিটা দিয়ে দাও। তাহলে আমাদের m এর মান পেয়ে গেলাম। এখন তোমরা এই দুইটা সমীকরণকে বিয়োগ করে দাও, মানে 1 আর 2 কে বিয়োগ করে দাও সেম ভাবে। তাহলে 1 মাইনাস 2। তাহলে উপরে 1 নম্বর সমীকরণটা লিখো, m প্লাস n
ইজ ইকুয়াল 60 আর 2 নম্বরটা কি m মাইনাস n ইজ ইকুয়াল 30। তাহলে আমরা এখন কি করব, বিয়োগ করব। আর বিয়োগের ক্ষেত্রে আমরা জানি এই নিচে যে সমীকরণ ওটার চিহ্নগুলো পাল্টে যায়। যেমন m এর সামনে বর্তমানে প্লাস আছে মাইনাস হবে, n এর সামনে মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস, তারপর 30 এর সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। ওকে, তাহলে এখানে দেখো উপরে m এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস m মাইনাস m কাটা। তার মানে ওই যে আমাদের যে চিহ্ন পরিবর্তন ওইটা হচ্ছে আসল চিহ্ন, আর উপরে আগে যে চিহ্নটা ছিল ওটার এখন কোনো ভ্যালু নেই। তাহলে এখানে তাহলে উপরে একটা n আর নিচে একটা n, তাহলে দুইটা n ইজ ইকুয়াল, আর 60 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 30 হয়, 30 ডিগ্রি। তাহলে n ইজ ইকুয়াল কি 30 বাই 2 সমান কত, 30 অর্ধেক হলো 15 ডিগ্রি। তাহলে আমাদের m এর মান পাচ্ছি 45 আর n এর মান পাচ্ছি 15। দেখো আমাদের প্রশ্নের সাথে মিলছে কিনা, m 45 হবে আর n 15 হবে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার। অঙ্কটা বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও।